2024 লোকসভা ভোটের আগে মহুয়ায় কেন্দ্র নিয়ে দিয়েই প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র থেকে দলীয় কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি তাদের সঙ্গে কথা বলবো। 2024 লোকসভা নির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রচার আপনার এলাকা দিয়ে, কি বলবেন? খুব খুশি, আমি সত্যি আপ্লুত। আর আমাদের ক্যাডার, যে আমাদের যারা কর্মী, যাদের কারণে আমরা ভোটটা করি, তারা সবাই খুব একেবারে এক্সাইটেড। এটা কি পলাশির যুদ্ধ বরং স্বাধীনতার যুদ্ধ, এরকম একটা অত 1757 সাল অব্দি আমি যেতে চাই না। আমি আজকের দিনে যেটা রয়েছে সেটা লোকের পেটে ভাত দিচ্ছে মমতা ব্যানার্জি, রাস্তা করছে মমতা ব্যানার্জি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা ব্যানার্জি, স্বাস্থ্যসাথী দিচ্ছে মমতা ব্যানার্জি, আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি মমতা ব্যানার্জি। আমরা এটাকে সামনে রেখে ভোট করছি। 1757 সালে কে কার সাথে সেটার মধ্যে অত মানুষ, কিন্তু আপনারা উল্টো দিকে বিজেপির প্রার্থী পদ ডিক্লেয়ার হওয়ার পর থেকেই ট্রেইটার শব্দটা খুব বেশি ব্যবহার করছেন। কারণ আমরা সেটা আগে তুলিনি। বিজেপি প্রার্থী তিনি আগে তুলেছেন যে তিনি কোনো বিশাল ব্যাপার, তো সেটা আমরা একটু ইতিহাস মনে করিয়ে দিলাম। আমরা কিন্তু তুলিনি। আমরা গণতন্ত্রে দাঁড়িয়ে নিজেকে রাজমাতা রাজমানি বলে বেড়ে বেড়াচ্ছিল, সেটা যারা করছে তারা বুঝবে। আপনার এলাকায় সিএ কি এফেক্ট ফেলবে? আমাদের আমি গত 19 সালে আমাদের যারা পূর্ববঙ্গের যারা মানুষ যারা এখানে এসেছিল, তাদের বিজেপি ভুল বুঝিয়ে বলেছিল যে এই নাগরিকত্বের বিশাল কিছু একটা তাদের দেবে। 5 বছর কিছু যায়নি, এখন আবার ভোটের আগে বলছে এই সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করতে। সিএ এর অ্যাপ্লিকেশনের প্রথম প্রশ্ন যে আপনি ভারতীয় নাগরিক হ্যাঁ কি না। কেউ যদি না বলে যে আমি নই, তার মানে সে তার ভোটের কার্ডটা অবৈধ, তার রেশন কার্ড অবৈধ, তার স্বাস্থ্যসাথী অবৈধ, তার লক্ষ্মীর ভান্ডার অবৈধ, সে নিজেকে তো অনুপ্রবেশকারী মেনে নিচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে এসেছেন তাহলে আপনার ডকুমেন্টস আছে। সে যদি বাংলাদেশে তার ডকুমেন্টস থাকতো সে দেশে আসতো কেন? সে শরণার্থী এসছে। তাই এই দুটো জিনিস মিলিয়ে লোকে বুঝেছে এই পুরো জিনিসটাই বোগাস। তাই আশা করি যেই ওপার বাংলা লোকেদের ভুল বুঝিয়ে বিজেপি এই ভোটটা ছিনিয়ে নিয়েছিল, এবার কিন্তু তৃণমূলের বাক্সে। আমি শেষ প্রশ্ন করবো, ট্রেইটার হয়ে গেল, সিএ হয়ে গেল, কিন্তু আরেকটা বড় ইস্যু থাকছে, সেটা হচ্ছে এজেন্সি। এই এজেন্সির ব্যবহারটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন? আমাকে বারবার বলছে, আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি কিছুটা আশঙ্কা করছি? আমি রোজ দাপিয়ে ভোট করছি আর ভোটে আমি জিতবো। আমি আমার কাজ করছি আর বিজেপির কথায় ইডি আর সিবিআই তাদের কাজ করছে। তারা চালিয়ে যান, আমিও চালিয়ে যাই। 9 বার তলবের পরে অরবিন্দ কেজরিওয়াল না যাওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। সেটা অরবিন্দ বুঝবে, সেটা অরবিন্দ। আপনাদের জিনিসটা বোঝা উচিত। অরবিন্দকে পিএমএলএ কেসে করা হয়েছিল, আমাকে ফেমা কেসে সামান করা হয়েছে। এটা সিভিল, ওটা ক্রিমিনাল। জিনিসটা আপনাদের বোঝা উচিত ডিফারেন্সটা। আর যেটা দিদিমণি বলে দিয়ে গেলেন যে এখন এজেন্সি দিয়ে ভোট ঘোষণা হওয়ার পর যদি হ্যারাস করতে চায় তারা করুক। প্রত্যেকবার ডাকছে, আমার ভোট 20,000 করে বাড়ছে। থ্যাংক ইউ। প্রত্যেকবার ডাকছে আর ভোট 20,000 করে বাড়ছে। এতটাই আত্মবিশ্বাসী কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, এবং তিনি এতটাই আত্মবিশ্বাসী যে এবার গতবারের মার্জিনকে ছাপিয়ে তিনি যাবেন, এমনটাই তিনি মনে করছেন। ক্যামেরা উৎসর সঙ্গে বিশ্বজিৎ দেবনাথ, সন্তু সুর, আর প্লাস নিউজ, কৃষ্ণনগর।